আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে টিউটোরিয়ালটি অডাসিটি নিয়ে। অডাসিটি নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি বেসিক টিউটোরিয়াল রয়েছে, তবে আজকের টিউটোরিয়ালটি একটু অ্যাডভান্স লেভেলের। আজকের টিউটোরিয়ালে আমরা অডাসিটি দিয়ে প্রফেশনাল অডিও এডিটিং করার জন্য যেসব ইফেক্ট এবং টুলসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একদম প্র্যাকটিক্যালি শিখব। সেই সাথে অডাসিটির এআই প্লাগইনস ওপেন বিনো কিভাবে সহজে কম্পিউটারে ইনস্টল করবেন সেই বিষয়টিও আজকের টিউটোরিয়ালে থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি অডাসিটিতে, আর আজকের টিউটোরিয়াল আমরা অডাসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ইফেক্ট এবং কিছু টুলসের সঠিক ব্যবহার জানব। সেই সাথে অডাসিটির যে এআই প্লাগইনস রয়েছে, ওপেন বিনো এআই প্লাগইনস, সেটা কিভাবে ইনস্টল করবেন এবং সেটা ব্যবহার করে কিভাবে অডিও থেকে নয়েজ রিডিউস করবেন সেই বিষয়টিও এই টিউটোরিয়ালে থাকবে। তো আপনারা অনেকে হয়তো অডাসিটির বেসিক কাজগুলো সম্পর্কে জানেন, বাট আজকের টিউটোরিয়ালটি একটু অ্যাডভান্স লেভেলের। আজকের টিউটোরিয়াল আমরা প্রফেশনাল অডিও এডিট করার জন্য যে বিষয়গুলো আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি সেই বিষয়গুলোর উপরে বেশি ফোকাস দিব। আর যারা অডাসিটিতে একদমই নতুন তাদের জন্য বলে রাখি, অডাসিটি একদমই ফ্রি একটি সফটওয়্যার এবং খুবই পাওয়ারফুল একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, অডাসিটির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা চাইলে মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। মাইক্রোসফট স্টোরে অডাসিটি লিখে সার্চ করলে এখান থেকে আপনারা অডাসিটি সফটওয়্যারটি পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং এটার ইনস্টলেশন প্রসেস একদমই সহজ, আপনারা খুবই সহজ এটাকে ইনস্টল করতে পারবেন। তো সেটা আমি আর দেখাচ্ছি না, আমি এখান থেকে সরাসরি অডাসিটিতে চলে যাচ্ছি। ওকে, তো অডাসিটিতে যখন আমরা একটা ভয়েস রেকর্ড করব, ভয়েস রেকর্ড করার আগে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, এখানে আমরা রেকর্ডিং মিটার দেখতে পাবো এবং রেকর্ডিং মিটার থেকে আমরা রেকর্ডিং লেভেলটা 90% পর্যন্ত রাখবো, এর বেশি দেব না। ওকে, এর বেশি যদি আমরা দিই তাহলে আমাদের রেকর্ডিং ভয়েসটা ডিস্টর্ট হয়ে যেতে পারে। এছাড়া আমরা এখানে ছোট্ট করে অডিও সেটআপটা দেখিয়ে দিচ্ছি। যখনই আপনি অডাসিটি ইনস্টল করবেন তখন এখানে ডিফল্ট অবস্থায় এই সেটিংসগুলো থাকবে, বাট যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় তখন আপনি এগুলো ঠিক করে নিতে পারবেন। যেমন অডিও সেটআপে চলে গেলে আমরা যখন মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড করব, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে হোস্ট থেকে MMEটা সিলেক্ট করে দেব। ওকে, এবং এখান থেকে আমরা রেকর্ডিং ডিভাইস থেকে আমাদের যে মাইক্রোফোনটা রয়েছে, যে ডিভাইসটা রয়েছে সেটা সিলেক্ট করে দেব। যেমন আমার ক্ষেত্রে এখানে 5NK658 যেটা দিয়ে আমি রেকর্ড করছি সেটা রয়েছে। এছাড়া অনেক সময় দেখা যায় কি আমাদের কম্পিউটারের ডেস্কটপ অডিওটা রেকর্ড করতে হয়। যেমন আমি ইউটিউবে বা অন্য কোথাও একটা অডিও প্লে করলাম বা ভিডিও প্লে করলাম, সেটার অডিওটা আমি চাইলে অডাসিটিতে রেকর্ড করতে পারি। সেক্ষেত্রে আমি অডিও সেটআপ থেকে হোস্ট থেকে দিয়ে দেবো হচ্ছে উইন্ডোজ WASAP, এটা সিলেক্ট করে দেব এবং এখান থেকে আমাদের রেকর্ডিং ডিভাইস করে দেবো হচ্ছে আমাদের স্পিকারটা। আমি যদি এখানে স্পিকারটা সিলেক্ট করে দিই তাহলে আমরা কম্পিউটারে যেটাই প্লে করব সেটা এখানে আমরা রেকর্ড বাটনে ক্লিক করলে এই জায়গায় রেকর্ড হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে আবার হোস্টটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমি এখান থেকে MME করে দিচ্ছি, রেকর্ডিং ডিভাইস আমাদের মাইক্রোফোন রয়েছে। ওকে, তো রেকর্ড করার আগে আমরা প্রথমে এখানে রেকর্ডিং ভলিউমটা 90% করে দেব। এছাড়া আপনি যখন অডিও রেকর্ড করবেন, যে এনভায়রনমেন্ট থেকে রেকর্ড করবেন সেখানে খেয়াল রাখবেন যেন খুব বেশি নয়েজ না থাকে, যেন ফ্যানের শব্দ খুব বেশি রেকর্ড না হয়, অর্থাৎ যতটুকু নয়েজ মুক্ত রাখতে পারবেন আপনার রুমটাকে, ততই আপনি বেটার একটা অডিও রেকর্ড করতে পারবেন। ওকে, তো আমি প্রথমে এখানে রেকর্ডে ক্লিক করে একটু অডিও রেকর্ড করে নেব। আমি এখানে রেকর্ডে ক্লিক করছি। যারা অডাসিটি দিয়ে অডিও এডিট করতে চান তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের টিউটোরিয়ালে আমরা শিখব অডাসিটি দিয়ে কিভাবে প্রফেশনাল অডিও এডিট করা যায়। সে সাথে অডাসিটির যে এআই প্লাগইনস রয়েছে, সে সাথে অডাসিটির এআই প্লাগইনস ওপেন বিনো প্লাগইনসটি কীভাবে ইনস্টল করবেন এবং সেই প্লাগইনস ব্যবহার করে কিভাবে অডিও থেকে নয়েজ রিডিউস করবেন, এই বিষয়টিও আমাদের আজকের টিউটোরিয়ালে থাকবে। ওকে, আমি এখান থেকে স্টপে ক্লিক করছি, আমি এইটুকু অংশ রেকর্ড করে নিলাম। আচ্ছা, এখন আমরা প্রথমে যখন একটা স্ক্রিপ্ট রেকর্ড করব, ভয়েস রেকর্ড করব, সেক্ষেত্রে সেটার ডিউরেশন 5 মিনিট, 10 মিনিট বা 20 মিনিট হতে পারে। আমাদের এখানে আমরা 35 সেকেন্ড রেকর্ড করেছি। আচ্ছা, রেকর্ড করার পর আমাদের প্রথম যে কাজটা হবে, প্রথম কাজ হবে আমাদের এই ক্লিপ থেকে যেখানে যেখানে আমাদের ভুল হয়েছে সেগুলো আমরা প্রথমে ডিলিট করে ফেলবো। যেমন আমি যদি এখানে একটু প্লে করি, আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ করা যায়। সে সাথে অডাসিটির যে এআই প্লাগইনস রয়েছে, ওকে, আমাদের এখানে এই অংশটুকু ভুল হয়েছে, আমি এটাকে জাস্ট এভাবে সিলেক্ট করে দেন কিবোর্ডে ডিলিট প্রেস করে ডিলিট করে ফেলবো। ওকে, এরপর আমাদের এখানে আরও কিছু ভুল রয়েছে, এই বিষয়টিও, এই অংশগুলো আমাদের দরকার না, এগুলো আমরা ডিলিট করে ফেলছি।
ওকে, তাহলে আমরা প্রথমে আমাদের পুরো অডিও ক্লিপটার মধ্যে যেখানে যেখানে ভুল রয়েছে সেগুলো আমরা প্লে করে করে শুনে সেগুলোকে আমরা ম্যানুয়ালি ডিলিট করে ফেলবো, কারণ এগুলো অটো ডিলিট করার কোনো সিস্টেম নেই। এরপরে যেটা করব, এখানে আমরা যখন একটা ক্লিপ রেকর্ড করব, রেকর্ড করার মাঝখানে আমাদের কিছু গ্যাপ ক্রিয়েট হবে। যেমন আমরা একটা সেন্টেন্স বলার পরে হয়তো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড গ্যাপ থাকতে পারে, অনেক সময় আরও বেশি হয়। তখন এই গ্যাপগুলোকে আমাদেরকে প্রথমে কমিয়ে আনতে হবে। তো এই কাজটি আমরা অডাসিটিতে খুবই সহজে করে ফেলতে পারি, এক ক্লিকে করে ফেলতে পারি, সাইলেন্স রিমুভ করতে পারি। সেজন্য আমরা এখান থেকে পুরো ক্লিপটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ডে Ctrl+A প্রেস করতে পারি, অথবা এখান থেকে ক্লিপটাকে এভাবে সিলেক্ট করতে পারি, তাহলে পুরো ক্লিপটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে চলে যাব ইফেক্টে, এখান থেকে আমরা চলে যাব স্পেশাল, এখান থেকে ট্রানকেট সাইলেন্স, এখানে ক্লিক করব। এরপর এখানে থ্রেশহোল্ড থাকবে -20। এটা অর্থ হচ্ছে আমাদের এখানে -20-র নিচে যে অডিওটা থাকবে, -20 ডিবির নিচে যে অডিওটা থাকবে এবং সেগুলোর মধ্যে যে সাইলেন্সটা থাকবে সেটা রিমুভ হবে। তো আমাদের এখানে -20 থাকবে। এরপর ডিউরেশন হচ্ছে আমাদের এখানে যে গ্যাপগুলো 0.5 সেকেন্ডের বেশি রয়েছে, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড যদি কোনো গ্যাপ থাকে সেগুলোকে কমিয়ে 0.5 সেকেন্ডের মধ্যে নিয়ে আসা হবে, অর্থাৎ হাফ সেকেন্ডের মধ্যে নিয়ে আসা হবে। আমি যদি ডিউরেশনটা এখান থেকে আরও বাড়িয়ে দিই, 1 সেকেন্ড করে দিই, তাহলে 1 সেকেন্ডের বেশি যে গ্যাপগুলো রয়েছে সেগুলোকে 1 সেকেন্ডের মধ্যে নিয়ে আসা হবে। ওকে, তো আমি এখান থেকে 0.5 দিলাম, দেন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। এখন দেখুন আমাদের এখানে যে গ্যাপগুলো রয়েছে সবগুলো গ্যাপ 0.5 সেকেন্ডের মধ্যে চলে আসছে। বাট এখানে আমাদের প্রথমে আমরা একটু 2 সেকেন্ড বা 3 সেকেন্ড গ্যাপ ইচ্ছে করে রেখেছিলাম, কারণ আমরা যখন অডিও থেকে পরবর্তীতে নয়েজ রিমুভ করব তখন আমরা যদি অডাসিটির যে বিল্ডিং ইফেক্ট রয়েছে, অর্থাৎ অডাসিটির যে নয়েজ রিডাকশন ইফেক্ট রয়েছে, এটার মাধ্যমে নয়েজ রিডিউস করতে চাই, তখন আমাদেরকে এই গ্যাপটাকে ডিটেক্ট করে দিতে হবে, অর্থাৎ নয়েজটাকে ডিটেক্ট করতে হবে। তো এখান থেকে যেহেতু আমাদের এটা ডিলিট হয়ে গেল, আমি এখান থেকে Ctrl+Z দিচ্ছি আবার। ওকে, আমি চাচ্ছি না এইটুকু ডিলিট হোক, আমি জাস্ট এইটুকু ছাড়া বাকি অংশটুকু এভাবে সিলেক্ট করব। দেন আমরা একই ইফেক্টটা আবার অ্যাপ্লাই করব। এখান থেকে ইফেক্ট, এখান থেকে স্পেশাল ট্রানকেট সাইলেন্স, অ্যান্ড দেন এখান থেকে অ্যাপ্লাই। ওকে, তাহলে আমরা যেটুকু সিলেক্ট করেছি এই সিলেকশনটুকুর মধ্যে যেখানে যেখানে আমাদের 0.5 সেকেন্ডের বেশি সাইলেন্স রয়েছে, গ্যাপ রয়েছে, সেগুলো কমে 0.5 সেকেন্ডের মধ্যে চলে আসবে। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের এই অডিওটাকে আমরা কম্প্রেস করে ফেলবো। যখন আমি যদি একটু অডিওটাকে একটু জুম করি, ওকে, এখানে খেয়াল করুন, আমরা যখন একটা অডিও ক্লিপ রেকর্ড করব সেক্ষেত্রে আমাদের পুরো অডিও ক্লিপের মধ্যে কিন্তু সাউন্ডটা সমান থাকবে না, কোথাও একটু বেশি থাকবে সাউন্ড, কোথাও একটু কমে যাবে। এই যে সাউন্ড কম বেশি থাকবে এটাকে আমরা চাইলে লেভেল করে ফেলতে পারি, অর্থাৎ ব্যালেন্স করে ফেলতে পারি। এই ব্যালেন্স করার জন্য আমরা কম্প্রেসর ইউজ করব। বাট এর আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যখন আমরা একটা ক্লিপ রেকর্ড করব সেখানে কোনো কোনো অংশে আমাদের সাউন্ডের সমস্যার কারণে হতে পারে, বা আমাদের যখন আমরা গলা আটকে যায় তখন আমরা এরকম শব্দ করি, এরকম কারণে আমাদের হয়তো দেখা যায় কোথাও অ্যাগ্রেসিভ সাউন্ড রেকর্ড হয়ে যায়, খুব বেশি হাই ভলিউম, যেমন এখানে আমাদের খুব বেশি হাই ভলিউম রেকর্ড হয়ে গেল। এগুলোকে আমরা প্রথমেই কমিয়ে ফেলবো। আমাদের পুরো ক্লিপের মধ্যে যদি 2-3 জায়গায় থাকে এগুলা, তাহলে সেটা আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে এভাবে সাইলেন্স করে দিতে পারি। যেমন এইটাকে আমি যদি সাইলেন্স করতে চাই, এটুকু অংশ আমি এভাবে সিলেক্ট করে এখান থেকে আমি সাইলেন্ট অডিও সিলেকশন এখানে ক্লিক করব, তাহলে এই অংশটুকু অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে যাবে। বাট আমাদের যদি অনেক জায়গায় এরকম সমস্যা থাকে, খুব বেশি অ্যাগ্রেসিভ ভলিউম থাকে যেগুলো আমাদের অপ্রয়োজনীয়, দরকার নাই, সেগুলোকে আমরা চাইলে পুরো ক্লিপটাকে সিলেক্ট করে যেগুলো অনেক বেশি সাউন্ড রয়েছে, হাই লেভেল রয়েছে সাউন্ডের ভলিউম, সেগুলোকে আমরা কমিয়ে ফেলতে পারি। এই কাজটি আমরা করতে পারি লিমিটার ইউজ করার মাধ্যমে। আমি যদি এখান থেকে পুরো ক্লিপটা সিলেক্ট করি, যেমন আমি মনে করলাম আমার এখানে অনেকগুলো এরকম অ্যাগ্রেসিভ সাউন্ড রয়েছে, সেগুলোকে আমি কমিয়ে ফেলবো। আমি পুরো ক্লিপটা সিলেক্ট করব, এখান থেকে ইফেক্টে চলে যাব, দেন এখান থেকে ভলিউম কম্প্রেসর, এবং এখান থেকে আমি লিমিটারে ক্লিক করব। এবং এখানে আমাদের থ্রেশহোল্ডটা আমরা এখান থেকে -8 ডিবি দিয়ে দিলাম, অর্থাৎ -8 ডিবির উপরে যে ইয়েগুলো থাকবে, সাউন্ডগুলো থাকবে, সেগুলোকে সে কমিয়ে ফেলবে। এখানে আমরা থ্রেশহোল্ডও -8 দিয়ে দিলাম, এবং এখান থেকে মেকআপ টার্গেটও -8 দিয়ে দিলাম। দেন আমি যদি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে -8-এর উপরে যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো -8-এর মধ্যে চলে আসবে। আমি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব, এই দেখুন এই অডিওটা -8-এর উপরে ছিল, সেটা -8-এর ভিতরে চলে আসছে। এবং আমাদের এখানে এই অডিওগুলোর যে ভলিউম লেভেল, সেটা হচ্ছে, আমি যদি এখানে দেখি, এখানে আমরা প্লেব্যাক মিটারটা দেখতে পাবো -18-এর কাছাকাছি। ওকে, তো আমি এটা আপনাদেরকে জাস্ট শেখানোর জন্য রেকর্ড করলাম, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। যদি এরকম অ্যাগ্রেসিভ কোনো সাউন্ড থাকে পুরো ক্লিপের মধ্যে, সেগুলো আপনারা চাইলে এখান থেকে সাইলেন্স করতে পারেন, অথবা পুরো ক্লিপটাকে সিলেক্ট করে লিমিটার ইউজ করে সেগুলোকে আপনি কমিয়ে ফেলতে পারেন। ওকে, লিমিটার ইউজ করার মাধ্যমে। আচ্ছা, তো
তো এরকম যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে আমরা শুরুতেই কম্প্রেসর ইউজ করব। কম্প্রেসর ইউজ করার জন্য আমরা এখান থেকে পুরো ক্লিপটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে চলে যাবো ইফেক্ট, এখান থেকে ভলিউম এবং কম্প্রেসর, দেন এখান থেকে কম্প্রেসর ক্লিক করব। এবং এখান থেকে আমরা কাস্টমাইজ করব না, আমরা এখানে আমাদের কিছু প্রিসেট রয়েছে সেই প্রিসেটগুলো ইউজ করব। আমি এখান থেকে প্রিসেটে চলে যাব, এখান থেকে ফ্যাক্টরি প্রিসেট, এবং এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে ভলিউম কন্ট্রোল, এটা ইউজ করব। দেন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। তাহলে যেটা হবে আমাদের এখানে যে ভলিউমগুলো রয়েছে, যেগুলো একটু হাই ভলিউম এবং যেগুলো একটু লো ভলিউম, সেগুলোর মধ্যে একটু ব্যালেন্স হয়ে যাবে। অর্থাৎ লো ভলিউমগুলো একটু বেড়ে যাবে এবং হাই ভলিউমগুলো একটু কমে যাবে, এবং পুরো অডিওর মধ্যে একটা ব্যালেন্স থাকবে। ওকে, তো প্রথমে আমরা এই কাজটা করে ফেলবো। আচ্ছা, এরপর আমরা যেটা করব, আমরা এখানে পুরো অডিও ক্লিপটার মধ্যে আমাদের এই অডিও ক্লিপের যে সাউন্ডটা রয়েছে, যে ভলিউমটা রয়েছে, সেটা যদি -12 ডিগ্রির আশেপাশে থাকে তাহলে আমরা এখান থেকে নর্মালাইজ করব না। যদি আমাদের এখানে -30 ডিবি থাকে বা এর কম থাকে, তখন সেক্ষেত্রে আমরা পুরো ক্লিপটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে ইফেক্টে চলে যাব, এখান থেকে ভলিউম অ্যান্ড কম্প্রেশন, এবং এখান থেকে আমরা চলে যাব নর্মালাইজ। এবং এখানে আমরা সাধারণত 0 থাকে, 0 ডিবি থাকে, আমরা এখান থেকে -3 দিয়ে দেবো, দেন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। তাহলে আমাদের এখানে পুরো ক্লিপের অডিওটা -3 ডিবি পর্যন্ত বেড়ে যাবে। আমি যদি একটু প্লে করি, সেই সাথে অডাসিটির এআই এখানে একটু বেশি বেড়ে গেল, আমি এখান থেকে আরেকটু কমিয়ে দেবো। আমি Ctrl Z দিচ্ছি, আমি এখান থেকে -5 ডিবি করে দেব। ওকে, দেন অ্যাপ্লাই। এখন ঠিক আছে, আমরা শিখব অডাসিটি দিয়ে কিভাবে এখন -12 বা এর থেকে একটু বেশি রয়েছে, এখন এই অবস্থায় ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যেটা করব, আমরা এই অডিওটাকে একটু প্রফেশনাল করার জন্য এই অডিওটার মধ্যে একটু বেস বাড়িয়ে দেব, যাতে করে অডিওটার ডেপথটা একটু বেড়ে যায়, অর্থাৎ অডিওটা যেন একটু ভারী ভারী মনে হয়। এবং অডিওটাকে আমরা একটু ক্রিস্পি করার জন্য আমরা ট্রেভেলটা বাড়িয়ে দিতে পারি। বেস হচ্ছে অডিওটার যে লো ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে সেগুলোকে বেস বলা হয়, এবং হাই ফ্রিকোয়েন্সি যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ট্রেভেল। তো আমরা লো ফ্রিকোয়েন্সিগুলো বাড়ানোর মাধ্যমে অডিওটাকে একটু ভারী করে ফেলতে পারি, এবং হাই ফ্রিকোয়েন্সিগুলো বাড়ানোর মাধ্যমে আমরা অডিওটাকে একটু ক্রিস্পি করতে পারি। তো এই দুটি কাজ আমরা অনেকগুলো ইফেক্ট ব্যবহার করে করতে পারি। যেমন আমি যদি এখান থেকে পুরো ক্লিপটা সিলেক্ট করি, দেন এখান থেকে চলে যাব ইফেক্ট, এখান থেকে ইকিউ অ্যান্ড ফিল্টার, এখান থেকে আমরা বেস অ্যান্ড ট্রেভেল একটা ইফেক্ট রয়েছে, এটা দিয়ে সরাসরি করতে পারি, অথবা ফিল্টার কার্ভ ইকিউ এটা ইউজ করে করতে পারি, অথবা এখান থেকে গ্রাফিক ইকিউ এটা ইউজ করে করতে পারি। তো আমি এখান থেকে গ্রাফিক ইকিউটা ইউজ করবো। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করছি, এই জায়গায় আমাদের সবগুলো ফ্রিকোয়েন্সি শো করবে। এখানে ডান পাশের এগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, মাঝখানে এগুলো হচ্ছে মিডল ফ্রিকোয়েন্সি, এবং বাম পাশের এগুলো হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। আমরা এখান থেকে এগুলোকে ম্যানুয়ালি বাড়াবো না, এখানেও আমরা প্রিসেট পেয়ে যাবো। আমরা যদি এখানে প্রিসেটে ক্লিক করি, দেন এখান থেকে ফ্যাক্টরি প্রিসেট, এখান থেকে আমরা যদি বেসটাকে বাড়াতে চাই তাহলে আমরা এখানে বেস বুস্ট এখানে ক্লিক করব। ওকে, তাহলে বেসটা বেড়ে যাবে। এবং আমি চাইলে এটাকে প্রিভিউ করে শুনে নিতে পারি। আমি যদি এখানে প্রিভিউতে ক্লিক করি, যারা অডাসিটি দিয়ে অডিও এডিট করতে চান তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখন আপনার কাছে যদি বেসটা বেশি মনে হয় সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে এগুলোকে একটু কমিয়ে দিতে পারেন। যারা অডাসিটি দিয়ে অডিও এডিট করতে চান তাদের জন্য আজকের টিউটোরিয়াল এখন মনে হচ্ছে ঠিক আছে। আর এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কতটা বেস রাখবেন অডিওতে। দেখা যায় অনেকের কণ্ঠ এমনিতে একটু মোটা থাকে, সেক্ষেত্রে খুব বেশি বেস বাড়াতে হয় না। এছাড়াও অনেকে ভিডিওতে দেখবেন খুব বেশি বেস ইউজ করে, এবং কেউ কেউ খুব বেশি বেস ইউজ করে না, বেসটা কম রাখে। সেটা ডিপেন্ড করবে আপনার উপরে, যেটা আপনার কাছে সুইটেবল মনে হয় সেটা আপনি রাখবেন। তবে বেসটা খুব বেশি বাড়াবেন না, অ্যাগ্রেসিভ করবেন না, তাহলে সেক্ষেত্রে অডিওটা নষ্ট হয়ে যাবে। দেন এখান থেকে আমি অ্যাপ্লাই দিয়ে বেরোয় আসবো। ওকে, আমাদের এখানে অডিওর মধ্যে বেসটা বেড়ে গেল, এবং এখানে দেখুন আমাদের যখন বেসটা বাড়ালাম, এখানে দেখুন কিছু কিছু অংশে আমাদের অডিও ভলিউম লেভেলটা অনেক বেশি উপরে উঠে গেছে। দেখুন এখানে একটা লাইন দেখা যাচ্ছে, এখানে একটা লাইন দেখা যাচ্ছে, এগুলো আমরা পরবর্তী ঠিক করব। আচ্ছা, এরপর আমরা অডিওর মধ্যে ট্রাভেলটা বাড়াবো, অর্থাৎ অডিওটাকে একটু ক্রিস্পি করব। সেক্ষেত্রে আমরা একইভাবেই পুরো ক্লিপটাকে সিলেক্ট করব, এখান থেকে ইফেক্ট, এখান থেকে আবার একইভাবে ইকিউ ফিল্টার থেকে গ্রাফিক ইকিউ, এখান থেকে আমরা একইভাবে প্রিসেটে চলে যাব, ফ্যাক্টরি প্রিসেট, এখান থেকে ট্রাভেল বুস্ট আমরা ইউজ করব, এবং ট্রাভেল বুস্টও আমরা একটু কমিয়ে দেব, খুব বেশি ট্রাভেল দেব না, এতে করে অডিওর মধ্যে হার্শনেসটা বেড়ে যাবে। আমি এখান থেকে প্রিভিউ করে একটু শুনে নিচ্ছি। যারা অডাসিটি দিয়ে অডিও এডিট করতে চান তাদের জন্য আজকে অনেক বেশি মনে হচ্ছে, আমি একটু কমিয়ে দিচ্ছি। যারা অডাসিটি দিয়ে অডিও এডিট করতে চান তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটাও ডিপেন্ড করবে আপনার উপরে, আপনার কাছে যেটা সুইটেবল মনে হয়, যতটুকু বাড়ালে ঠিক আছে মনে হয় ততটুকু বাড়াবেন। দেন আমি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। ওকে,
এখন আমরা এখানে বেস বাড়ালাম এবং ট্রাভেল বাড়ালাম। আমাদের অডিও লেভেলটার জন্য -6 ডিবির উপরে না যায়, অর্থাৎ একদম রেড লাইনটার জন্য টাচ না করে সেটা খেয়াল রাখবেন। সেই প্লাগইনস ব্যবহার করে কিভাবে অডিও থেকে নয়েজ রিডিউস করবেন। এখানে আমাদের প্রায় -6 ডিবির কাছাকাছি রয়েছে, তাহলে সমস্যা নেই। এখন আমাদের এখানে খেয়াল করুন, এখানে যে এই অংশটুকু খুব বেশি অডিও বেড়ে গেল, ফ্রিকোয়েন্সি বেড়ে গেল, এটা আমরা ফিক্স করব। এই ধরনের যদি 2-1 জায়গায় হয় তাহলে সেগুলো আপনারা ফিক্স করে ফেলতে পারবেন। চাইলে শুধুমাত্র সেই অংশটুকু এভাবে সিলেক্ট করে এখান থেকে আমরা লিমিটার একইভাবে একটু আগে যে লিমিটারটা ইউজ করেছি সেটা দিয়ে আমরা এগুলোকে কমিয়ে ফেলতে পারি। আমি যদি শুধুমাত্র এই অংশটুকু ইউজ করি, ইফেক্টে ক্লিক করব, দেন এখান থেকে ভলিউম কম্প্রেসর, দেন লিমিটার, এবং আমাদের এখানে যে অডিও ভলিউমটা রয়েছে সেটা যেহেতু -6 ডিবির মধ্যে রয়েছে, আমরা এখানে -6 ডিবি বা -5 ডিবি দিয়ে দেবো। -5 ডিবি দিচ্ছি, অর্থাৎ -5 এর উপরে যদি থাকে এই অংশটুকু সেটা কমে চলে আসবে নিচে। এরপর অ্যাপ্লাইতে ক্লিক করবো, এই দেখুন এটা কমে গেল। অথবা আমরা এখানে যদি অনেক জায়গায় এরকম থাকে তাহলে আমরা এখান থেকে আবার Ctrl Z দিলাম, সব পুরো ক্লিপটাকে কীভাবে সিলেক্ট করব, দেন এখান থেকে আবার একইভাবে লিমিটারে ক্লিক করে -5, অর্থাৎ অডিও লেভেলটা যতটুকু রয়েছে তার উপরে দিবেন। অডিও লেভেলটা যদি -6 এর মধ্যে থাকে, 6 এর আশেপাশে থাকে, তাহলে -4 দিয়ে দিবেন, ঠিক আছে। আর অডিও লেভেলটা যদি -12 এর মধ্যে থাকে তাহলে -10 দিয়ে দিবেন, অর্থাৎ অডিও লেভেলটা যতটুকু থাকবে এর থেকে 2-1 ডিবি বাড়িয়ে দিবেন। ওকে, দেন আমি এখান থেকে -4 দিয়ে দিলাম এবং এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। তাহলে যেখানে যেখানে -4 এর উপরে অডিও রয়েছে সেটা কমে যাবে। এখানে দেখুন এটা কমে গেল, এটাও কমে গেল। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে অডিও থেকে যে অংশগুলো আমাদের ভুল হয়েছে সেগুলো ডিলিট করলাম। এরপর আমাদের যে গ্যাপগুলো রয়েছে পুরো অডিও থেকে সেগুলো আমরা ট্রান্সকেট সাইলেন্স ইউজ করে সেই গ্যাপগুলোকে কমিয়ে ফেললাম। এরপর আমরা অডিওটার মধ্যে কম্প্রেসর ইউজ করলাম, অর্থাৎ অডিওটার মধ্যে একটু ব্যালেন্স করলাম। দেন আমরা এটার মধ্যে বেস বাড়ালাম, ট্রাভেল বাড়ালাম। এখন আমরা যেটা করব, এখানে যে অডিওটার নয়েজটা রয়েছে সেটা আমরা রিডিউস করব। তো নয়েজটা আমরা দুইভাবে রিডিউস করি, তবে এক্ষেত্রে অনেকে অডিও নয়েজটাকে প্রথমে রিডিউস করে ফেলে। চাইলে আপনি প্রথমে রিডিউস করতে পারেন, বাট আমি পার্সোনালি অডিও এডিট করার পর, অর্থাৎ একদম কমপ্লিট হওয়ার পর নয়েজটা রিডিউস করি। সেক্ষেত্রে নয়েজটা আর বাড়ার কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা, এখন আমরা নয়েজটাকে দুইভাবে রিডিউস করতে পারি। একটা হচ্ছে আমাদের এখানে যে অডাসিটিতে যে বিল্ট ইন প্লাগইনসটা রয়েছে নয়েজ রিডাকশন, এটা ইউজ করে করতে পারি, এবং আমরা ওপেনভিনু যে এআই প্লাগইনসটা রয়েছে সেটা ইউজ করে করতে পারি। আর ওপেনভিনু নিয়ে আমাদের অলরেডি একটা টিউটোরিয়াল রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই কমেন্ট করেছেন যে আমরা ওপেনভিনু এআই প্লাগইনসটি ডাউনলোড করতে পারছি না, কারণ এই প্লাগইনসটির ওয়েট অনেক বেশি, প্রায় 4 জিবির কাছাকাছি। তো সেটা অনেকেই ডাউনলোড করতে পারছেন না। তো আমরা একটু পরে দেখিয়ে দিব কীভাবে সেটা আপনারা ডাউনলোড করবেন এবং কম সময়ে ডাউনলোড করবেন। আচ্ছা, তো প্রথমে আমরা যদি অডাসিটির নয়েজ রিডাকশন দিয়ে নয়েজ রিডিউস করতে চাই, সেক্ষেত্রে আমরা একদম প্রথমে চলে যাব যেখানে আমরা গ্যাপ রেখেছিলাম, অর্থাৎ যেখানে আমাদের ভয়েসটা নাই, এরকম 2-3 সেকেন্ড আমরা সিলেক্ট করে নেব। আমাদের এখানে কোনো ভয়েস নাই, শুধুমাত্র নয়েজ রয়েছে, আমরা এই অংশটুকু সিলেক্ট করে নেব। দেন আমরা এখান থেকে চলে যাব ইফেক্টে, এখান থেকে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার এখানে ক্লিক করব। দেন নয়েজ রিডাকশন এখানে ক্লিক করে আমরা এই অংশটুকু ডিটেক্ট করে দেব। ওকে, সেজন্য আমরা এখান থেকে গেট নয়েজ প্রোফাইল এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে পুরো ক্লিপটাকে আবার সিলেক্ট করব, এখানে ক্লিক করে অথবা Ctrl A প্রেস করে এরপর ইফেক্টে চলে যাব। একইভাবে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, এখান থেকে নয়েজ রিডাকশন, দেন এখান থেকে ওকেতে প্রেস করব। ওকে, রিডিউস করার পরে যে ব্ল্যাঙ্ক অংশটুকু রয়েছে সেখানে যদি -48 ডিবির কাছাকাছি থাকে বা এর নিচে থাকে তাহলে বুঝবেন যে অডিওর মধ্যে নয়েজটা মোটামুটি রিডিউস হয়ে গেছে। বাট নয়েজটা যদি খুব বেশি থাকে অডিওতে, সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে রিপিট করতে পারেন। আমি যদি এখানে আরও একটু রিডিউস করতে চাই তাহলে আমি এখান থেকে আবার চাইলে ইফেক্টে ক্লিক করে একইভাবে এটাকে আবার একই ইফেক্টটাকে আবার রিপিট করতে পারি, রিপিট নয়েজ রিডাকশন এখানে ক্লিক করতে পারি। তবে একবার ইউজ করার পরে যদি অডিওটা মোটামুটি নয়েজ না থাকে তাহলে সেক্ষেত্রে দ্বিতীয়বার ইফেক্ট ইউজ করার দরকার নেই, কারণ বেশি যখন আপনি নয়েজ রিডিউস করবেন সেটা অডিওর উপরে প্রভাব ফেলবে, অর্থাৎ অডিওর কোয়ালিটিটা একটু কমে যাবে। ওকে, আমরা এরপর অডিওটাকে সেভ করে ফেলবো। এখানে ক্লিক করে আমরা এক্সপোর্টে ক্লিক করে আমরা অডিও ক্লিপটাকে সেভ করে ফেলবো। আচ্ছা, আমি এখান থেকে নয়েজটাকে রিডিউস করবো না, আমি Ctrl Z দিচ্ছি, আবার Ctrl Z, আবার Ctrl Z দিচ্ছি। আমাদের নয়েজটা আগে যেভাবে ছিল এখনও সেভাবে আছে। এখন আমরা দেখব কিভাবে আমরা ওপেনভিনু এআই প্লাগইনসটি ইনস্টল করব, কারণ ওপেনভিনু প্লাগইনস দিয়ে যদি আপনি নয়েজ রিডিউস করেন সেটা একদম পারফেক্টভাবে হবে এবং একদম কোনো ধরনের নয়েজ থাকবে না অডিওতে। সেই সাথে অডিওতে যদি আদার্স কোনো সাউন্ড থাকে, যেমন বাসের কোনো হর্ন বা অন্য কোনো শব্দ থাকে, সেগুলো সহ অটোমেটিক্যালি ডিটেক্ট করে সবগুলো নয়েজকে একসাথে রিডিউস করে দেবে এবং অডিওর কোয়ালিটির কোনো ধরনের পরিবর্তন হবে না। খুবই চমৎকার একটা প্লাগইনস। তো সেটা ইনস্টল করার জন্য আমরা চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে এবং এখানে আপনারা ওপেনভিনু অডাসিটি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ডাউনলোড ওপেনভিনু এআই প্লাগইনস এখানে ক্লিক করবেন।
দেন এখান থেকে আমরা ডাউনলোড ওপেন বিনো এখানে ক্লিক করে আমরা এই সফটওয়্যারটিকে প্রথমে ডাউনলোড করে নেব। ওকে, এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমরা এটাকে সিম্পলি ইনস্টল করে নেব। তবে ইনস্টল করার আগে আমরা প্রথমে এখান থেকে অডাসিটি সফটওয়্যারটিকে ক্লোজ করে ফেলবো। আমরা এই প্রজেক্টটাকে আপাতত সেভ করে নিচ্ছি, পরে আবার ওপেন করব। আমি এখান থেকে প্রজেক্টটাকে সেভ প্রজেক্ট এখানে ক্লিক করে এটাকে সেভ করে ফেলবো। প্রথমে আমরা এখানে ডেস্কটপের মধ্যে 02 দিয়ে সেভ করে ফেলছি। এরপর আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে ফেলবো। ওকে, এরপর আমরা এখান থেকে এআই প্লাগইনসটি ইনস্টল করব। এখানে ডাবল ক্লিক করব। ওকে, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব, এরপর আবার নেক্সট, এরপর এখান থেকে আবার নেক্সট, এবং এই জায়গায় আমরা একটু কাস্টমাইজ করে নেব। এখানে আমাদের অনেকগুলো মডেল রয়েছে, যেহেতু এটা এআই প্লাগইনস, এআই যে মডেলগুলো রয়েছে সেগুলো সেগুলো আপনার কম্পিউটারের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেগুলোর সাইজ অনেক বেশি থাকে, প্রায় 4 জিবির কাছাকাছি। যেমন এখানে মিউজিক সেপারেশন মডেল রয়েছে, সুপার রেজলিউশন মডেল রয়েছে, নয়েজ সাপ্রেশন মডেল রয়েছে, উইসপার ট্রান্সক্রিপশন মডেল রয়েছে, এটা দিয়ে আমরা অডিও থেকে স্পিচ টু টেক্সট কনভার্ট করতে পারি। আরও অনেকগুলো মডেল রয়েছে। তো যেগুলো আমাদের দরকার নয়, আমি যদি শুধুমাত্র নয়েজ সাপ্রেশন মডেলটা ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে কাস্টম ইনস্টলেশন এখানে ক্লিক করব, এবং এখান থেকে আমরা শুধুমাত্র নয়েজ সাপ্রেশন মডেলটা এটাকে রেখে আমরা বাকি সবগুলোকে আনচেক করে দেব। এগুলোকে আমরা টিকমার্কটা তুলে দেব। ওকে, শুধুমাত্র নয়েজ সাপ্রেশন মডেল আর ডিপ ফিল্টার নেট 2 এবং ডিপ ফিল্টার নেট 3 এই দুটো থাকবে। দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তাহলে এটা সাইজটা কমে যাবে এবং এটা খুবই দ্রুত ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গেল, প্রায় 1 মিনিট সময়ের মধ্যে ডাউনলোড হয়ে গেল। দেন এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করব, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, এরপর ফিনিশ। দেন আমরা এটাকে ক্লোজ করে আমরা চলে যাব আবার অডাসিটিতে। আমরা অডাসিটি আবার ওপেন করছি। দেন আমরা এখানে এই প্লাগইনসটাকে প্রথমে অ্যাড করে নেব আমাদের মডেলের মধ্যে। সেজন্য আমরা এখান থেকে চলে যাব এডিটে, এডিট থেকে প্রিফারেন্স, এবং এখান থেকে আমরা মডিউলে ক্লিক করব। মডিউল থেকে আমরা একদম নিচে চলে আসব। এখানে আমরা ওপেন বিনো এই প্লাগইনসটি পেয়ে যাব। এটাকে আমরা এনেবল করে দেবো, এটা ডিসেবল অবস্থা থাকবে, এটাকে আমরা এখান থেকে এনেবল করে দেব। দেন ওকেতে ক্লিক করব। ওকে, দেন আমরা এখান থেকে আবার অডাসিটি ক্লোজ করব, দেন আবার ওপেন করব। তাহলে আমরা এই প্লাগইনসটি পেয়ে যাব ইফেক্টের মধ্যে। আমি যদি এখানে ইফেক্টে ক্লিক করি, এই দেখুন চলে আসছে ওপেন বিনো এআই ইফেক্ট। এবং আমি যদি আবার আগের প্রজেক্টটাকে ওপেন করি, এখান থেকে ওপেনে ক্লিক করে আমরা এটাকে ওপেন করছি। এখানে আমাদের অডিও নয়েজটা অলরেডি রয়েছে। এখন আমরা চাইলে ওপেন বিনো ইউজ করে এটাকে সরাসরি রিডিউস করতে পারি। আমি এখান থেকে পুরো ক্লিপটা আবার সিলেক্ট করছি। এরপর এখান থেকে ইফেক্টে ক্লিক করব, এখান থেকে ওপেন বিনো, দেন এখান থেকে নয়েজ সাপ্রেশন এখানে ক্লিক করব। ওকে, এখানে যেভাবে রয়েছে সেভাবে থাকবে সব কিছু। এখান থেকে আমরা জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব। এই দেখুন আমাদের একদম নয়েজটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল, এবং আমাদের পুরো ক্লিপের মধ্যে নয়েজ ছাড়াও যদি অন্য কোনো আদার্স সাউন্ড থাকে সেটাও একসাথে রিডিউস হয়ে যাবে। এখন আমরা এই ক্লিপটাকে সেভ করে ফেলতে পারি। আমাদের এডিটিং কমপ্লিট। তো সেভ করার জন্য আমরা একইভাবে এখান থেকে ফাইলে চলে যাব, এখান থেকে এক্সপোর্ট অডিও, এরপর আমরা এখান থেকে ক্লিপটাকে যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছি সেখানে আমরা এভাবে সেভ করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, এখন আমরা অডাসিটিতে এডিট করার পরে যে রেজাল্টটা পেলাম, আমরা যদি এর থেকে আর একটু বেটার রেজাল্ট পেতে চাই, আর একটু ভালো রেজাল্ট পেতে চাই, তাহলে আমরা চাইলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করতে পারি। বিশেষ করে যাদের কম্পিউটারে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, সেটা হচ্ছে আমরা যখন একটা অডিও ক্লিপ প্রথমে অডাসিটিতে রেকর্ড করব, রেকর্ড করার পরে আমরা প্রথমে আমাদের যে ভুলগুলো রয়েছে সেগুলো ডিলিট করে ফেলবো। গ্যাপগুলোকে আমরা ট্রান্সক্রিপ্ট সাইলেন্ট ইউজ করার মাধ্যমে গ্যাপগুলোকে কমিয়ে ফেলবো। দেন আমরা এখানে কোনো এডিট করব না, এখানে শুধুমাত্র আমরা অডিও থেকে নয়েজটা রিডিউস করব। এখান থেকে আমরা পুরো ক্লিপটাকে সিলেক্ট করে দেন এখান থেকে আমরা ইফেক্টে ক্লিক করে ওপেন বিনো দিয়ে শুধুমাত্র নয়েজটাকে রিমুভ করে ফেলবো। নয়েজটাকে রিমুভ করে আমরা এই ক্লিপটাকে সেভ করে ফেলবো, এবং সেটাকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার ওপেন করব। যেমন আমি এটাকে সেভ করে নিচ্ছি, আমি এই ক্লিপটাকে সেভ করে নিচ্ছি, পরে আমরা কম্পেয়ার করতে পারবো। আমি এখানে একটা ফোল্ডার করে নিচ্ছি অডিও, এবং আমি এখানে নিচ্ছি অডাসিটি ক্লিপ, এটা ক্লিপ। ওকে, সেভ করে ফেললাম, এটাকে এক্সপোর্ট করে ফেললাম। এখন আমি এই প্রজেক্টটাকে ক্লোজ করে দিচ্ছি। এই জায়গায় আমি আরেকটা অডিও রেকর্ড করছি, সেম একটা অডিও রেকর্ড করব, এবং এটাকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে এডিট করব। অডাসিটিতে আমরা কিছু কাজ করব, বাকিটা আমরা অ্যাডোবি প্রিমিয়ারে করব। তো আমি প্রথমে এখান থেকে রেকর্ডে ক্লিক করছি। যারা অডাসিটি দিয়ে অডিও এডিট করতে চান তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা একটা অডিও রেকর্ড করে নিলাম, এবং আমরা এখান থেকে আমাদের যে ভুলগুলো রয়েছে সেগুলো আমরা প্রথমে এখান থেকে ডিলিট করে নিচ্ছি। এটা আমরা ডিলিট করে দিলাম। ওপেন বিনো অডাসিটির এআই প্লাগইন এইটুকু আমরা ডিলিট করে দিলাম। যেখানে যেখানে আমাদের ভুল হয়েছে সেগুলো আমরা ডিলিট করলাম।
এভাবে আমরা অডিও থেকে যে জায়গায় ভুল হয়েছে সেগুলো ডিলিট করে ফেলবো। দেন আমরা এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে একইভাবে ট্রানকেট সাইলেন্ট ইউজ করবো, স্পেশাল থেকে ট্রানকেট সাইলেন্স, যেখানে যেখানে আমাদের 0.5 সেকেন্ডের বেশি গ্যাপ রয়েছে সেগুলো আমরা এখান থেকে ডিউরেশন 0.5 সেকেন্ড দিয়ে দেবো। এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে সেগুলো কমিয়ে ফেলবো। ওকে, এরপর আমরা এখানে কিছু করবো না, শুধুমাত্র নয়েজটা রিডিউস করবো। সেজন্য আমরা এখান থেকে চলে যাবো ইফেক্টে, ওপেন মেনু থেকে আমরা নয়েজটা রিডিউস করে নেব, নয়েজ সাপ্রেশন, দেন অ্যাপ্লাই। ওকে, এখন আমরা এই ক্লিপটাকে সেভ করে ফেলবো। সেভ করার জন্য আমরা এখান থেকে একইভাবে এক্সপোর্ট অডিও এবং আমরা এখানে 01 দিয়ে সেভ করে ফেলছি। ঠিক আছে, এরপর আমরা এই ক্লিপটাকে অ্যাডোবি প্রিমিয়ার ওপেন করবো। আমরা অ্যাডোবি প্রিমিয়ারে চলে যাচ্ছি। দেন আমরা এখানে আমাদের অডিও ক্লিপটাকে নিয়ে আসবো, এই ক্লিপটাকে 01 ক্লিপটা নিয়ে আসলাম এবং এটাকে আমরা টাইমলাইনে নিয়ে আসলাম, অডিও লেয়ারে বসালাম। আচ্ছা, তাদের জন্য এখন আমরা এখানে প্রথমে যেটা করব, আমরা একইভাবে যেভাবে আমরা অডাসিটিতে বেস এবং ট্রাভেল বাড়িয়েছি আমরা এই কাজটি অ্যাডোবি প্রিমিয়ার করব, তবে এটা আমাদেরকে একটু বেটার কোয়ালিটি দিবে। আমি এখান থেকে ইফেক্টে চলে যাচ্ছি, এখান থেকে আমরা অডিও ইফেক্টে চলে যাব, দেন এখান থেকে আমরা ফিল্টার অ্যান্ড ইকুইতে চলে যাব। এখান থেকে বেসটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অডিওর উপরে অ্যাপ্লাই করব। ওকে, এবং এটা এডিট করার জন্য আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে চলে যাব এখানে। আর যারা অ্যাডোবি প্রিমিয়ার একদমই নতুন তারা চাইলে আমাদের চ্যানেলে অ্যাডোবি প্রিমিয়ারের একটি মাস্টার ক্লাস রয়েছে প্রায় 2.5 ঘন্টা, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে অ্যাডোবি প্রিমিয়ার সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা হয়ে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে চলে যাব এবং এখানে আমি এখানে বেসটা বাড়িয়ে দিচ্ছি এবং সেই সাথে অডাসিটির এআই প্লাগইনস, ওপেন মেনু প্লাগইনস কীভাবে ইনস্টল করবেন এবং সেই প্লাগইনস ব্যবহার করে কীভাবে অডিও থেকে নয়েজ রিডিউস করবেন, এই বিষয়টিও থাকবে আজকের টিউটোরিয়ালে। যারা অডাসিটি দিয়ে অডিও এডিট করতে চান তাদের জন্য আমি এখানে 7% করে দিলাম। একইভাবে এখানেও আপনার বেসটা কতটুকু বাড়াবেন সেটা ডিপেন্ড করবে আপনার নিজের উপরে, যেটা আপনার কাছে সুইটেবল মনে হয় ততটুকু আপনি বাড়াবেন। ওকে, এরপর আমি এখানে একইভাবে ট্রাভেলটা ইউজ করব অডিওটাকে একটু ক্রিস্পি করার জন্য। আমি এখান থেকে ফিল্টার ইকিউ থেকে ট্রাভেল ইফেক্টটাকে ক্লিপটার উপরে অ্যাপ্লাই করব, দেন এখান থেকে আমি একইভাবে ট্রাভেলটাকে একটু বাড়িয়ে দেব। প্রফেশনাল অডিও এডিট করা যায় এবং সেই সাথে অডাসিটির এআই প্লাগইনস, ওপেন মেনু প্লাগইনস কিভাবে ইনস্টল করবেন এবং এটা এখানে 5 dB দিয়ে দেব। ওকে, এরপর আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অডিও ফিল্টার ইউজ করব, সেটা হচ্ছে মাল্টি ব্যান্ড কম্প্রেসর। আমরা অডাসিটিতে যেভাবে কম্প্রেসর ইউজ করেছি সেটার সাথে এটা অনেক বেশি পাওয়ারফুল। আমরা এখান থেকে অডিও ইফেক্ট থেকে চলে যাব অ্যামপ্লিটিউড এবং এখান থেকে কম্প্রেশন, দেন এখান থেকে আমরা মাল্টি ব্যান্ড কম্প্রেসরটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অডিও ক্লিপের উপরে অ্যাপ্লাই করব। দেন এটাকে আমরা একইভাবে এডিট করে নেব মাল্টিব্যান্ড কম্প্রেসর ইফেক্ট কন্ট্রোল থেকে। এখানে আমরা এডিটে ক্লিক করব এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো হচ্ছে প্রিসেট থেকে ব্রডকাস্ট, এটা সিলেক্ট করে দেব। দেন আমরা চাইলে এখান থেকে একটু প্লে করে শুনে নিতে পারি। আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের টিউটোরিয়াল আমি এখান থেকে লুপ প্যাডটা উঠিয়ে দিচ্ছি, আমি জাস্ট প্লে করছি। শিখব অডাসিটি দিয়ে কিভাবে আচ্ছা, এখানে আমাদের এখানে যে সাউন্ড মিটারটা রয়েছে এখানে আমরা সাউন্ডের লেভেল দেখতে পারবো। এখানে -6 dBর মধ্যে যেন থাকে, 6 dBর উপরে যেন না উঠে। আমি যদি একটু প্লে করি তাহলে দেখতে পারবো। আজকে টিউটোরিয়ালে আমরা শিখবো অডাসিটি দিয়ে কিভাবে আমাদের সাউন্ড লেভেলটা এখানে অনেক বেশি দেখাচ্ছে, আমরা এখান থেকে একটু গেইনটা কমিয়ে দেবো। যদি সাউন্ড লেভেলটা খুব বেশি হয় তাহলে এখান থেকে আপনি একটু গেইনটা কমিয়ে দেবেন শুধু। আমি এখান থেকে -3 করে দিলাম। টিউটোরিয়ালে আমরা শিখবো অডাসিটি দিয়ে কিভাবে প্রফেশনাল অডিও এডিট করা যায় এবং সেই সাথে অডাসিটির এআই প্লাগইনস। ওকে, এটা হচ্ছে আমাদের প্রিমিয়ারের আউটপুটটা। আমরা যদি অডাসিটিতে যেটা আমরা কাজ করেছি সেটা যদি এখানে নিয়ে আসি, আমি এখান থেকে অডাসিটির ক্লিপটাকে নিয়ে আসি। ওকে, এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের অডাসিটিটা। আমি একটু প্লে করি তাহলে শুনলে বুঝতে পারবেন। এবং এটা হচ্ছে আমাদের অ্যাডোবি প্রিমিয়ারটা। আমি একটু প্লে করি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন তফাৎটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে আমার কাছে অ্যাডোবি প্রিমিয়ারের যে কম্প্রেসরটা সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, সেটা আমি ইউজ করি। তো যাদের কম্পিউটারে অ্যাডোবি প্রিমিয়ার রয়েছে তারা চাইলে এইভাবে অডিও এডিট করতে পারেন যেভাবে আমি করি, অথবা অডাসিটিতে আমরা যেভাবে দেখিয়েছি সেভাবে আপনি অডিও এডিট করতে পারেন। আচ্ছা, এরপর আমরা অ্যাডোবি প্রিমিয়ারের ক্লিপটাকে সেভ করে ফেলতে পারি। এখানে এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে আমরা অডিওটাকে সেভ করে ফেলতে পারি। এই জায়গায় আমরা ফরম্যাটটা দিয়ে দেবো হচ্ছে অডিও, ওয়েব ফ্রেম অডিও, দেন আমরা এখানে ফোল্ডার সিলেক্ট করে সেভ করে ফেলবো। ওকে, আমরা আবারও চলে যাচ্ছি অডাসিটিতে। আচ্ছা, অডাসিটিতে এখন আমরা একটু আগে যে ইফেক্টগুলো ব্যবহার করেছি, যেমন আমরা কম্প্রেসর ইউজ করেছি, বেস এবং ট্রাভেল বাড়িয়েছি, সেই সাথে আমরা নয়েজ রিমুভ করেছি,
এই কাজগুলোকে আমরা চাইলে ম্যাক্রো ইউজ করে অডাসিটির একটা প্লাগইনস রয়েছে, একটা টুলস রয়েছে ম্যাক্রো, সেই ম্যাক্রো ইউজ করে আমরা এই সবগুলো কাজকে এক ক্লিকে করে ফেলতে পারি। এই বিষয়ের উপর আমাদের একটা টিউটোরিয়াল রয়েছে, তবু আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি যদি ম্যাক্রো ইউজ করতে চাই, আমরা এখানে একটা ক্লিপ নিয়ে আসলাম, দেন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে একটা প্রিসেট তৈরি করে নিতে হবে এবং সেই প্রিসেটটা ইউজ করার মাধ্যমে আমরা সবগুলো ইফেক্ট একসাথে অ্যাপ্লাই করতে পারবো। তো প্রিসেট তৈরি করার জন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যানালাইজ, এখান থেকে চলে যাব অ্যানালাইজ না, টুলসে চলে যাব, টুলস থেকে ম্যাক্রো ম্যানেজারে চলে যাব। এখানে নিউতে ক্লিক করে আমরা একটা প্রিসেট ক্রিয়েট করব। আমি এখানে নিউতে ক্লিক করছি এবং এখানে আমাদের প্রিসেটের কী নাম হবে সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে ট্যাগ বিডি 19 দিলাম, ওকে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম এবং এখানে আমাদের যে ইফেক্টগুলো রয়েছে সবগুলো আমরা এখানে একটা একটা করে অ্যাড করব। তো প্রথমে আমি এখান থেকে 01টা সিলেক্ট করব, এখানে আমি ইনসার্টে ক্লিক করে প্রথমে আমি অ্যাড করব হচ্ছে কম্প্রেসর। আমি এখান থেকে কম্প্রেসরে চলে যাচ্ছি, কম্প্রেসর এটাকে আমি ওকেতে ক্লিক করে অ্যাড করে নেব এবং এখান থেকে আমি কম্প্রেসরটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই ইফেক্টটাকে আমরা এডিট করে নেব। এডিট করার জন্য ইফেক্টটা সিলেক্ট করে এখান থেকে একদম ডান পাশে এডিট অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা প্রথমে যে ইফেক্টটা, যে প্রিসেটটা ইউজ করেছিলাম সেটা ইউজ করব। প্রিসেটের সেটিংয়ে ক্লিক করব, ফ্যাক্টরি প্রিসেট, এখান থেকে ভোকাল কন্ট্রোল এটা ইউজ করব। দেন এখান থেকে অ্যাপ্লাই, ওকে। আমাদের এই ইফেক্টটা অ্যাড হয়ে গেল। দেন আমরা 2 নম্বরে ক্লিক করব, 2 নম্বরটা সিলেক্ট করে এখানে আমরা আরেকটা ইফেক্ট অ্যাড করব। ইনসার্টে ক্লিক করে এখানে আমরা ইউজ করব হচ্ছে গ্রাফিক ইকিউ। আমি যদি কিবোর্ডে জি প্রেস করি তাহলে চলে আসবো শর্টকাটে, গ্রাফিক ইকিউ এটা ইউজ করব। এটা সিলেক্ট করে আমরা এখান থেকে একইভাবে ওকেতে ক্লিক করব এবং একইভাবে গ্রাফিক ইকিউটা আমরা এখান থেকে সিলেক্ট করে আবার এডিটে চলে যাব। এখানে আমরা বেস বুস্টটা বাড়িয়ে দেব। আমি এখান থেকে প্রিসেট অ্যান্ড সেটিংয়ে চলে যাচ্ছি, ফ্যাক্টরি প্রিসেট, এখান থেকে বেস বুস্ট এবং আমি এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি বেস বুস্টটা। আমার ক্ষেত্রে আমি যেভাবে বেস বুস্টটা দিই সেটা আমি দেখাচ্ছি, বাট আপনারা চাইলে বেস বুস্টটা একটু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। আমি এতটুকু বেস বুস্টটা রাখলাম, ঠিক আছে। এরপর এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বেরোয় আসলাম, তাহলে আমাদের বেসটা অ্যাড হয়ে গেল। দেন আমরা 3 নাম্বারটা সিলেক্ট করব, এখানে আবার ইনসার্টে ক্লিক করে আবার গ্রাফিক ইকিউটা নিয়ে আসবো, ওকে। এরপর আমরা এখান থেকে এই 3 নাম্বারটাকে আবার সিলেক্ট করে এখান থেকে এডিটে চলে যাব। এখানে আমরা ট্রাভেল বুস্টটা বাড়িয়ে দেব, এখান থেকে ট্রাভেল বুস্ট, এবং ট্রাভেল বুস্টটা আমরা একটু কমিয়ে দেব, খুব বেশি বাড়াবো না যাতে করে এটা হার্শনেসটা বেড়ে না যায়, ওকে। দেন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। এরপর আমরা এখানে নয়েজটা রিডিউস করব। নয়েজ রিডিউস করার জন্য আমরা একইভাবে 4 নাম্বারটা সিলেক্ট করব, এখান থেকে ইনসার্ট এবং ওপেন বিনুটা আমরা নিয়ে আসবো, এখানে ওপেন বিনু নয়েজ সাপ্রেশন এটা। দেন এখান থেকে ওকেতে ক্লিক করব, ওকে। এরপর আমরা এখান থেকে ওপেন বিনুটাকেও একইভাবে ক্লিক করে এডিটে চলে যাব। এখানে যে সেটিংসটা রয়েছে সেটাই থাকবে, এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বেরোয় আসবো, ওকে। আমরা এখানে একটা প্রিসেট ক্রিয়েট করে ফেললাম। দেন এটি প্রিসেটটাকে আমরা এটাকে সেভ করে ফেলবো, সেজন্য আমরা এখান থেকে সেভে ক্লিক করব। দেন এখান থেকে ক্লোজে ক্লিক করে বেরোয় আসবো। এখন আমরা একটা প্রিসেট ক্রিয়েট করলাম। দেন আমরা যখনই কোনো অডিও ক্লিপকে রেকর্ড করব, রেকর্ড করার পরে আমরা প্রথমে সেই অডিও ক্লিপের মধ্যে যেগুলো ভুল রয়েছে সেগুলো ডিলিট করে ফেলবো, যেখানে যেখানে আমাদের গ্যাপ রয়েছে সেগুলো আমরা এক ক্লিকে রিমুভ করে ফেলবো। এরপর আমাদের যদি কোথাও খুব বেশি অ্যাগ্রেসিভ সাউন্ড থাকে, অ্যাগ্রেসিভ ভলিউম থাকে, সেগুলোকে আমরা প্রথমে দেখিয়েছি লিমিটারের মাধ্যমে কমিয়ে ফেলবো। দেন আমাদের এই ক্লিপটাকে আমরা এখান থেকে পুরো ক্লিপটাকে সিলেক্ট করে আমরা যে ম্যাক্রো প্রিসেটটা তৈরি করেছি সেটা আমরা ইউজ করব। এখান থেকে আমরা চলে যাব টুলসে, এখান থেকে অ্যাপ্লাই ম্যাক্রো, এবং এখান থেকে আমাদের যে প্রিসেটটা রয়েছে সেটা আমরা দেখতে পাবো। আমি এখান থেকে ট্যাগ ভিডিও 19 এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তাহলে আমরা যে ইফেক্টগুলো প্রিসেটের মধ্যে অ্যাড করেছি সবগুলো একসাথে এই ক্লিপের উপরে অ্যাপ্লাই হয়ে গেল। এখন যদি আমি একটু প্লে করি, দেখুন টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। এভাবে আমরা ম্যাক্রো ইউজ করার মাধ্যমে এক ক্লিকে পুরো অডিওটা এডিট করে ফেলতে পারি, ওকে। আচ্ছা, এরপর আমরা অডাসিটিতে আরও ছোটোখাটো কিছু বিষয় রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা যদি অডাসিটিতে যদি অনেক সময় দেখা যায় কি আমাদের যে স্পেসটা রয়েছে সেটা আমরা অনেক সময় একটু মোটা বা চিকন করতে চাই, এই কাজটা আমরা এখান থেকে অডাসিটি থেকে করতে পারি। আমি যদি এখান থেকে পুরো ক্লিপটাকে সিলেক্ট করি, এখান থেকে চলে যাব ইফেক্টে, এখান থেকে চলে যাব পিচ অ্যান্ড টেম্পো, এবং এখান থেকে আমরা চেঞ্জ পিচে ক্লিক করলে এই জায়গায় আমাদের পার্সেন্ট চেঞ্জ থাকবে 0। আমি যদি এখান থেকে কমিয়ে দিই তাহলে আমাদের পিচটা মোটা হয়ে যাবে, এবং যদি আমি এখান থেকে বাড়িয়ে দিই তাহলে সেটা চিকন হয়ে যাবে। এবং আপনি যত বেশি কমাবেন তত বেশি মোটা হবে, যত বেশি বাড়াবেন তত বেশি চিকন হবে। যেমন আমি এখান থেকে -5 দিয়ে দিব বা -4 দিয়ে দিলাম, দেন এখান থেকে অ্যাপ্লাই দিলাম। এখন আমাদের স্পেসটা একটু মোটা হয়ে গেল। আমি যদি একটু প্লে করি, আমরা শিখব অডাসিটি দিয়ে কিভাবে প্রফেশনাল অডিও এডিট করা যায়
এবং সেই ওকে। এছাড়া অনেক সময় দেখা যায় আমাদের অডিও ক্লিপের মধ্যে স্পিড চেঞ্জ করতে হয়। যেমন আমরা একটা কোনো একটা শর্ট ভিডিও তৈরি করছি 1 মিনিটের বা 59 সেকেন্ডের মধ্যে। তো আমরা যে অডিও ক্লিপটা রেকর্ড করলাম সেটা হয়তো 1 মিনিট 3-4 সেকেন্ড হয়ে গেল, বাট এখানে আমরা হয়তো কোনো অংশ বাদও দিতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা পুরো ক্লিপটাকেই টেম্পো ইউজ করে স্পিডটাকে একটু বাড়িয়ে দিতে পারি, অথবা অন্য কোনো কারণে আমাদেরকে অডিওর মধ্যে স্পিড কম বেশি করতে হয়। তো আমরা যদি আমাদের পিচটাকে, অর্থাৎ অডিও যে পিচটা রয়েছে, ভয়েসটা রয়েছে, সেটাকে ঠিক রেখে আমরা যদি স্পিডটাকে কম বেশি করতে চাই তাহলে সেক্ষেত্রে সেজন্য আমরা এখান থেকে টেম্পো ইফেক্টটা ইউজ করতে পারি। যেমন আমি যদি এখানে পুরো ক্লিপটাকে সিলেক্ট করি, এখান থেকে ইফেক্টে চলে যাই, এখান থেকে পিচ অ্যান্ড টেম্পো, এখান থেকে চেঞ্জ টেম্পোতে ক্লিক করব এবং এখানে আমরা যদি স্পিডটা বাড়াতে চাই, অডিওর যদি স্পিড বাড়াই তাহলে ডিউরেশন কমে যাবে, আর স্পিড কমালে ডিউরেশন বেড়ে যাবে। আমি যদি স্পিডটা বাড়াতে চাই তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমি যতটুকু বাড়াতে চাচ্ছি, যেমন আমি এখানে 10 দিয়ে দেবো, ওকে, দেন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব, তাহলে ডিউরেশনটা কমে গেল। দেখুন, একইভাবে আমি যদি স্পিডটা কমাই ফেলি তাহলে ডিউরেশনটা বেড়ে যাবে এবং আমাদের যে পিচটা রয়েছে সেটা কিন্তু চিকন বা মোটা হবে না, সেটা একদম পারফেক্ট থাকবে, যেটাই রয়েছে সেটাই থাকবে। এই দেখুন, আমরা শিখবো অডাসিটি দিয়ে কিভাবে প্রফেশনাল, ঠিক আছে। আচ্ছা, এছাড়া মাঝে মধ্যে আমাদেরকে অডিওর মধ্যে বিপ ইউজ করতে হয়, অর্থাৎ যেখানে আমাদের কোনো অডিও আমরা হাইড করতে চাচ্ছি বা অশ্লীল কোনো কিছু রয়েছে, সেখানে আমরা যদি বিপ ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা যে অংশটুকুর মধ্যে বিপ ইউজ করতে চাচ্ছি, যেমন আমি যদি এআই প্লাগিনস এখানে বিপ ইউজ করতে চাই, আমি এই অংশটুকু সিলেক্ট করব, এখান থেকে ইফেক্টে চলে যাব, দেন এখান থেকে ইফেক্ট না, জেনারেটে চলে যাব, এখান থেকে টোনে চলে যাব এবং এই জায়গায় আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সিটা 500 করে দেব। এখান থেকে ফ্রিকোয়েন্সিটা আমরা যদি বেশি দিই তাহলে আমাদের বিপটা চিকন হবে, ফ্রিকোয়েন্সি যদি একটু কম দিই তাহলে বিপটা একটু বেশি মোটা হবে। আমি এখানে 500 করে দিলাম, দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব। এখন দেখুন যায়। এবং সেই সাথে অডাসিটির ওপেনভিনিউ প্লাগইনস কিভাবে ইনস্টল করবেন এবং সেই ওকে, এভাবে আমরা যেখানে যেখানে বিপ অ্যাড করা দরকার সেখানে বিপ অ্যাড করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অডিও এডিট করবেন অডাসিটি দিয়ে প্রফেশনালি, এবং কিভাবে এআই প্লাগইনস ওপেনভিনিউ ইনস্টল করবেন এবং সেটা ইউজ করবেন। আশা করি আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।